চার শ্রেণীর লোক সাকারে যাবে। কয় শ্রেণীর? কয় শ্রেণী? আমার কথা না, আল্লাহ বলছেন। কে বলছেন? সন্দেহ আছে মনে নাকি? যে না, মনে হচ্ছে যে আব্দুল্লাহ হুসাইনি বলছে, কিন্তু না, আমার কথা নয়। আল্লাহ পাক দলিল দিচ্ছেন ৭৪ নম্বর সূরা আল মুদাসসিরে। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন চার শ্রেণীর লোক সাকার নামক দোজখে যাবে। তার মধ্যে এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে ছিল কিন্তু নামাজই ছিল না, মুসল্লি ছিল না, নামাজ যারা পড়ে নাই তারা দোজখে যাবে। সাকারে তারা যাবে যারা প্রথম শ্রেণী, তার মধ্যে হলো যারা নামাজ দুনিয়াতে পড়ে নাই। নামাজ না পড়ে জান্নাতের আশা করা যাবে না। আশা করলেও তো হবে না, এটা সম্ভব নয়। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, এখানে মাসলা দিচ্ছেন। তাহলে আমরা শুনেছি যে মুসল্লি যারা হবে না, যারা নামাজই হবে না, এরা যাবে সাকার নামক দোজখে। মনে থাকবে তো নাকি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি এতটুকু মনে রাখি, তারপরে আমরা কমপক্ষে ৫ ওয়াক্ত নামাজটা আমরা আদায় করার কথা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক ২ নাম্বার দ্বিতীয় শ্রেণী যারা থাকবেন সে ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দেন ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, যারা অভাবী মিসকিনদেরকে যারা খাবার দেয় না, তাদের হক যারা ফেরত দেয় না, এই শ্রেণীর লোকেরাও সাকার নামক দোজখে যাবে। তারা সাকার নামক জাহান্নামে তাদেরকে ঢোকানো হবে। যারা এতিম, মিসকিন, অভাবী, বাড়ির আশেপাশে অনেকে অভাবী থাকে, তাদেরকে খাবার দেয় না, তাদের ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন সেটা দেয় না, যত ধরনের সেটা হতে পারে। যেমন আমাদের দেখা যাচ্ছে আমরা নিয়মিত সপ্তাহে কমপক্ষে ২-৩ দিন গোস্ত রান্না করে খাইতে পারি বাসায়, কিন্তু একজন প্রতিবেশী আছে সে মাসকে মাস খাইতে পারে না। এরকম লোক আছে না? আছে কিনা? এদিকে মনে নাই, সবাই ধনী। তাহলে আপনি সপ্তাহে ২ দিন অথবা ৩ দিন খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী আর একজন মাসকে মাস যাচ্ছে কিন্তু গোস্ত খাইতে পারতেছে না, বা সম্ভব হয় না কিনে আনা। শুধুমাত্র তারা আশায় থাকে কোন দিন ঈদুল আজহা আসবে, কোরবানি আসবে, সেই আশায় থেকে যায়। তাহলে আপনি নিয়মিত খাইতে পারতেছেন, আপনি যদি একটু যদি ইহসান করতেন, তাহলে কমপক্ষে ২-১ টুকরা যদি তার বাসায় যদি পাঠিয়ে দিতেন, তাহলে তারাও খাইতে পারত। কিন্তু আমরা এরকম করি না। এটা করা দরকার। তার কারণ এই আপনার বাড়ির আশেপাশে যত অভাবী আছে এদেরকে দেখাশোনা করার দায়িত্ব আপনার উপরেই, একটু খেয়াল রাখা দরকার। কেননা আল্লাহ পাক যেখানে কোরআনে দলিল দিচ্ছেন আরেক জায়গায় সূরা বনী ইসরাঈল, এখানে আল্লাহ পাক আরেকটা আয়াতে দলিল দিচ্ছেন ওয়াতিযাল কুরবা ওয়াল ইয়াতাম হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াল ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক এখানে জানিয়ে দেন আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দাও, তাদের হক তাদেরকে ফেরত দিয়ে দাও, এবং যারা মুসাফির, যারা মিসকিন, তাদের অধিকার আদায় করো। কিন্তু এগুলো আদায় করতে গিয়ে আবার অপচয় করা যাবে না। তার কারণ যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। এই জন্য অপচয় করা যাবে না। তাদের অধিকার, তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এই কথাটা আল্লাহ পাক যে সমাজে যারা ধনী আছে, এই ধনীদের সম্পদের মধ্যে হক আছে গরিবের, নিকট আত্মীয়, পরিবার যারা সদস্য আছে, নিকট আত্মীয় যারা আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের হক আছে। কে বলছেন কথাটা? কে বলছেন? সন্দেহ আছে এরপরেও? কিন্তু যারা আদায় করবে না তারা জান্নাতে যেতে পারবে না। তারা যাবে কোথায়? সাকার নামক দোজখে যাবে। তাহলে আমরা এতিম, মিসকিন, অসহায়, যারা ফকির, যারা মুসাফির, মিসকিনদের তাদের হক কখনো আমরা নষ্ট করব না। তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু দেখা যায় আজকে সমাজে যাদের সম্পদ নাই, জনবল নাই, তারা ঠিক মতো সমাজে ন্যায় বিচারটাও পায় না। এদিকে মনে হয় নাই? আছে? তাহলে যারা সম্পদ যাদের নাই, মানে একটা কথায় সমাজে প্রচলন আছে যে গরিবটা সব জায়গায় গরিব, আছে না? মানে তার সম্মান নেই তো সব জায়গায় নেই, কিন্তু আল্লাহ যে তার হক দিয়েছে
এটা আমরা বুঝিয়ে দিতে পারি না। তাদের হক, তাদের প্রাপ্য যে অধিকার, তাদেরকে বুঝিয়ে দেওয়া। তাহলে যারা যারা অসহায়, অভাবী, গরিব, একবারে মিসকিন, যারা ফকির, তারা সব জায়গায় যেন তাদের ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে পায়, এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। কেননা আপনি এগুলো ফিরিয়ে না দিয়ে আপনি নিজেকে মুমিন দাবি করবেন, আপনার ঈমানত্ব নাই। কেন নাই? বাইহাকির বর্ণনা একটা হাদিস এসেছে, দেখেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। বিশ্বনবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে লোক পেট ভরে খায়, যে লোক পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অনায়াসে অভুক্ত অবস্থায়, না খেয়ে থাকা অবস্থায় সব সময় তারা কাটাচ্ছে, কিন্তু প্রতিবেশী তার সব সময় পেট ভরে খাচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশী না খেয়ে ঘুমাচ্ছে, দিনের পর দিন পার করতেছে। ওই যে ধনী ব্যক্তি দিনের পর দিন শুধু খেয়ে যাচ্ছে, নিজেই শুধু পেট পূজা করছে, পাড়া প্রতিবেশী খাইতে পারতেছে না, অভাবে একটা লোক অসহায় অবস্থায় পড়ে আছে, তাকে খাবার দেয় না, ওই ব্যক্তি যদি মুমিন দাবি করে, তার ঈমানত্ব নাই। লাইসাল মুমিন, সে মুমিন কখনো হতে পারবে না। কত বড় কঠিন কথা দেখেন। আজকে আমরা শুধু নিজে বাঁচি, নিজে বাঁচার চেষ্টা করি। একটা অভাবী সমাজে একজন অভাবী মানুষ তার মেয়েকে বিবাহ দেবে, সম্ভব হয় না। আমরা যদি সমাজের লোকেরা যদি একটু যদি চেষ্টা করি, সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়, তার মেয়েটাকে বিবাহ দিতে পারে। এই জন্য আমরা যারা মুমিন নিজেকে দাবি করি, আমাদের ঈমানত্বটাকে টিকিয়ে রাখার জন্য এতিম, মিসকিন, অভাবী যাদের হক আছে, সেই হকগুলো ফিরিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের ন্যায্য পাওনাগুলো বুঝিয়ে দেওয়া। যদি কেউ না দেয়, এটা থেকে যদি বিরত থাকে, তাদের হকগুলো যদি মেরে খায়, আল্লাহ পাক আর এক জায়গায় জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াকুলুল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ পাক জানিয়ে দেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, শোনো শোনো, তোমরা অভাবীদের, মিসকিনদের, এতিমদের সম্পদ তোমরা কখনো ভক্ষণ করবা না, এটা খাওয়ার চেষ্টাও পর্যন্ত করবা না, এটা খাওয়া যাবে না। কেননা এই সম্পদটা হলো আগুন। সম্পদ কি? এটা কি? এটা আগুন। আপনি মনে করতেছেন আমি সম্পদগুলো লুটে খাবো, তার অধিকার থেকে বঞ্চিত আমি করব, সম্পদগুলো আমি সবগুলো লুট করে নেব, আমার আয়ত্তের মধ্যে নিয়ে নেব। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দেন, হয়তোবা দুনিয়ার চর্মচক্ষুর মাধ্যমে দেখা যাবে এই সম্পদগুলো আমি সম্পদের মালিক হলাম, কিন্তু আল্লাহ পাক বলেন ইল্লান নার, শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের আগুন ছাড়া সে কিছুই খাবে না। আপনি দুনিয়াতে ওই সম্পদ দিয়ে সুখী হতে পারবেন না, দুনিয়াও আপনার শেষ হয়ে যাবে, আখেরাতে আপনি পার হতে পারবেন না। আল্লাহ পাক জবাব দিলেন, আখেরাতে ওই লোকেরা জাহান্নামে যাবে, জাহান্নামে সাকারের মধ্যে তাদেরকে ঢোকানো হবে, যারা এতিম, মিসকিন, অভাবীদের সম্পদ যারা লুটে খেয়েছে, যারা ফেরত দেয় নাই, তাদের হকগুলো বুঝিয়ে দেয় নাই। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, যারা মিসকিনদের সম্পদ যারা বুঝিয়ে দেয় নাই, ফেরত দেয় নাই, ঠকে নিয়েছে, খেয়ে ফেলেছে, লুটে নিয়েছে, তারা জান্নাতের আশা করলেও সম্ভব হবে না, তাদেরকে সাকার নামক দোজখের মধ্যে ঢোকানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এতিম, মিসকিন, অভাবীদের সম্পদ আজ থেকে আর খাওয়ার চেষ্টা করব। খাওয়া যাবে? যারা খেয়েছেন ফেরত দিবেন তো নাকি? ফেরত দিবেন তো? দেখেন এখানে না আছে বলা পার্টি। তাহলে যারা এই সম্পদ নষ্ট করেছেন তাদের হকগুলো বাসায় ডেকে এনে প্রয়োজনে 1 কেজি গরু গোশত নিয়ে আসেন, তাদেরকে দাওয়াত দিয়ে তাদের হকগুলো ফেরত দিয়ে দেন, নাহলে পার হতে পারবেন না আপনি। সম্মানিত ভাইরা আমার, এটা গেল দ্বিতীয় শ্রেণী। এরপরে আল্লাহ পাক জানিয়ে দেন 3 নম্বর শ্রেণী হলো ওয়াকুন্না
নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন, তৃতীয় শ্রেণী হলো আমার যারা সমালোচনাকারী, তাদের সাথে সমালোচনায় মেতে ওঠে। যারা সমালোচনা করে, শিকায়ত করে, গীবত করে, অন্যের দোষ চর্চা করে, অন্য কিনে সব সময় করে থাকে, তাদের সাথে সমালোচনা করে দের সাথে মেতে ওঠে, উনিও সেই সাথে তাল মিলিয়ে চলে। এরকম লোক সমাজে নাই? আছে, এদিকেও আছে। তাহলে একটু দেখেন, মনোযোগ সহকারে শোনেন। যদি থাকে সতর্ক হয়ে যান। এই কাজ করেও জান্নাতের আশা করবেন, এটা ভুল করেও মাথা তুলবেন না। এই জন্য জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি যেতেই হয়, জান্নাত যদি পাওয়ার যদি আশা থাকে, তাহলে অন্য কারো সমালোচনা করা যাবে না। কে বলছেন? কে বলছেন? যারা সমালোচনা করবে তারা কোথায় যাবে? জাহান্নামে সাকারের মতো তাদেরকে ঢোকানো হবে। কে বলছেন এই কথা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক এই জন্য চমৎকার করে বললেন, যারা সমালোচনাকারীদের সাথে মেতে উঠে সমালোচনা করে, এটা তাদের জাহান্নামে যাওয়ার জন্য 3 নাম্বার কারণ। এই জন্য সমালোচনা করা যাবে না। আজকে দেখা যায় সমাজে ভ্রান্ত কিছু লোকেরা আছে, তারা ইসলামকে সহ্য করতে পারে না, কোরআনের আইনকে মেনে নিতে পারে না। এই জন্য আলেম ওলামাদের সমালোচনা করে। এইরকম লোক মানে আমাদের বাংলাদেশে নাই? একটু চিন্তা করুন, মিলিয়ে দেখুন তো দেখি। এইরকম লোক গ্রামে যদি খোঁজেন, অভাব ছাড়া বের হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা সমালোচনা করবে তাদেরকে সাকারে ঢোকানো হবে। এই যে দেখেন, আলেম ওলামাদের বিপক্ষে ইসলামকে সহ্য হয় না, যারাই সত্য কথা বলে তাদের বিরুদ্ধে লেগে যায়। এই ইতিহাস শুধু এই যুগে নয়, পূর্বে থেকেই ছিল। কেমন করে আল্লাহ পাক জানিয়ে দেন, সেটাও কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। 36 নম্বর সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতের মধ্যে, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক চমৎকার করে বলে দেন, ওই সমস্ত বান্দাদের জন্য পরিতাপের বিষয়, ওই সকল বান্দা বান্দীদের জন্য পরিতাপ, ওই সকল বান্দা বান্দীদের জন্য আফসোসের বিষয়। সেটা হলো তাদের মধ্যে যখন কোনো নবী রাসূল আগমন করে, যখন নবী রাসূল আগমন করে, ওই সময় তারা কি করত? উপহাস ঠাট্টা বিদ্রুপ তাদেরকে নিয়ে ব্যঙ্গ করত। তাদের কথা সহ্য হতো না, তাদেরকে বিভিন্ন টাইটেল দিত, তাদেরকে পাগল, কবি, জাদুকর, তাদেরকে টাইটেল দিত। এইরকম ওই সময়ে রাসূলের যুগেও ছিল, পূর্বের জামানায় ছিল। এমনকি আল্লাহ পাক জানিয়ে দেন, ওই সময়ে তাদের যুগে যুগে, প্রত্যেক যুগে যখন নবী রাসূল এসেছে, এই সম্প্রদায়ের লোকেরা মেনে নিতে পারে নাই, সহ্য করতে যারাই পারে নাই, তাদেরকে এইরকম টাইটেল দিয়েছে, কবি, জাদুকর, পাগল বলে গালি দিয়েছে। এমনকি এই টাইটেলটা শুধু ওই যুগে ছিল না, আমাদের যুগেও আমরা এসে দেখেছি, আমাদের যারা সত্য কথাগুলো, কোরআনের সত্য কথাগুলো যারা প্রচার করত, হক কথাগুলো যারা প্রচার করত, তাদেরকেও এই রকম টাইটেল দিয়ে দিয়ে তাদের নামেও প্রচারণা চালিয়ে দিয়েছে। ঠিক না? শোনেন নাই মনে হয়? শোনেন নাই? দেখেন, এই যুগে এসে যারা সত্য কথাগুলো প্রচার করে, তাদেরকে হয়তো কবি বলে না, তাদেরকে হয়তো জাদুকর বলে না, তাদেরকে হয়তো পাগল বলে না, কিন্তু টাইটেলগুলো সময়ের পরিবর্তনের মাধ্যমে নামগুলো চেঞ্জ করে করে ব্যবহার করেছে, যেটা আপনারা সবাই জানেন। দেখেন, যারা সত্য কথাগুলো প্রচার করেছে তাদেরকে রাজাকার নামে চালিয়ে দিয়েছে। ঠিক না? আরেকটু আসতে বলেন। এখনো ভয় আছে নাকি? আমার তো মনে হচ্ছে তাই। যারাই সত্য কথা প্রচার করত তাদেরকে দেশদ্রোহী মামলায় তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে ধর্ষণকারী মামলায় তাদেরকে রিমান্ডে তাদেরকে নিয়েছে। এমনকি বৈধ স্ত্রী নিয়ে আল্লামা মামুনুল হক যখন রিসোর্টে ঘুরতে গিয়েছে, ওখান থেকে বৈধ স্ত্রীকে অবৈধ সাব্যস্ত করে ধর্ষণকারীর মামলায় তাকে জেলখানায় বন্দী করেছিল। চিন্তা করুন তো দেখি, আমরা হয়তো আবু জেহেলের যুগ পাই নাই,
ফ্রাউনের যুগ পাই নাই, নমরুদের যুগ পাই নাই, কিন্তু নব্য আবু জেহেল, নব্য ফ্রাউন, নব্য হামানের যুগ আমরা পেয়েছি। এই সময় এই যুগে এসেও যারা সত্য কথাগুলো প্রচার করেছে, যিনি কোরআনের পাখি 50টি বছর যিনি এই জমি শুধু নয় গোটা পৃথিবীতে যিনি দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যার হাতে হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো, যার আলোচনায় শুনে সুদখোর সুদ ছেড়ে দিল, যার আলোচনায় বিড়িখোর সিগারেট ছেড়ে দিল, মদখোর ছেড়ে দিল, মদ খাওয়া ছেড়ে দিল, এই লোকটাকে শুধুমাত্র সত্য কথা বলার অপরাধে রাজাকার টাইটেল দিয়ে, ধর্ষণকারী টাইটেল দিয়ে দীর্ঘ 13 বছর তাকে জেলখানায় বন্দি করে, সেখান থেকে দুনিয়াতে আর জমিনে এসে কোরআনের কথা বলতে দিল না। 16 পয়জনের মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। তাহলে বোঝা যায় এই সমালোচনাকারী শুধু ওই যুগেও ছিল না, এখনো আছে, আছে না নাই? তাহলে ওরা আর এরা, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই সময় যারা করেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা যারা করেছিল, তারা এখন নাই। তাদের উত্তরসূরিরা, রক্তে করা তাদের উত্তরসূরিরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। এই জন্য হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যারা এই কাজ করবে, তারা যতই হজ করুক না কেন, যতই দান খয়রাত করুক না কেন, যত নামাজি হোক না কেন, তাহাজ্জুদ গুজারি হোক না কেন, যত সিয়াসিত্তার হাদিস পড়ুক না কেন, এরা ভুল করেও জান্নাতের আশা করলেও জান্নাত যেতে পারবেন না। বলছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। যারা এই সমালোচনাকারী, সমালোচনায় যারা মেতে ওঠে, তাদেরকে জান্নাত দেওয়া হবে না, সাকার নামক দোজখের মধ্যে তাদেরকে ঢোকানো হবে। তাহলে যারা সমালোচনা করলো তারা না সাকারে যাবে। এখন এইরকম এদের পক্ষে সাপোর্ট করে লোক আছে না নাই? সমর্থন করে এইরকম লোক আছে না নাই? তাহলে যারা এই প্রচার করতো, আজকে রাজাকার, ধর্ষণকারী, যুদ্ধাপরাধী মামলা দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দিল, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিল, তাদেরকে জেলখানায় অবরুদ্ধ করে রাখলো, তাদের জীবন থেকে হায়াতগুলো তাদের মাইনাস করে দিল, তাদেরকে বাইরে কথা বলতে দিল না, এই যে অবিচার করলো, তাদের উপর ন্যায় বিচার না করে অবিচার জুলুম করলো, এদের পক্ষে যারা সাফাই গিয়েছে তারা মনে হয় জান্নাতে যাবে? হ্যাঁ, জান্নাত যাবে না? কেন যাবে না? আল্লাহ পাক এখানে এই জন্য যোগ করে দিয়েছেন মাল খায়দিন। মা মানে সাথে, যারা সমালোচনা করেছে, নাখুদু যারা সমালোচনাকারী, যারা সমালোচনা করেছে, মাল খায়দিন তাদের সাথে যারা মেতে উঠেছে। তার মানে ওরা সংসদের মতো বিবৃতি দিয়েছে, পেপার পত্রিকায় লিখেছে, সংবিধানে নতুন আইন তৈরি করেছে, এটাকে যারা সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে, ওর পক্ষে যারা গলাবাজি করেছে, একজনও পার হতে পারবে না। সবাইকে হাতে হ্যান্ডকাপ, গলায় মালায় সবগুলো শিকল পরিয়ে জাহান্নামে সাকারে ঢুকানো হবে। একজনও পার হতে পারবেন না। এখনো সুযোগ আছে, যদি তওবা করে ফেরত না আসেন, আল্লাহর কাছে যদি ক্ষমা না চান, জাতির কাছে যদি ক্ষমা না চান, জান্নাত যেতে পারবেন না। তাহলে এদের পক্ষে যারা সাফাই গিয়েছেন, তওবা করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? ইমানদার বলে যদি দাবি করেন, ফিরে আসবেন। ভুল করেও আলেম ওলামাদের বিপক্ষে কখনো লাগবেন না, তাদের বিপক্ষে কথা বলবেন না। আল্লামা সাইদি কেমন ছিল তার এলাকায় গেলে বোঝা যায়। হিন্দুরা তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, আর আপনারা রাজাকার বলে টাইটেল দিয়েছেন তাদেরকে। একটা লোক কেমন তার এলাকায় গেলে খোঁজ নিতে পাওয়া যায়। আল্লামা মামুন হক কেমন ছিল এলাকার লোকেরা জানে না? মুফতি আমির হামজা কেমন ছিল এলাকার লোকেরা জানে না? ইসলামী আন্দোলনের নেতা কর্মী আপনারা খোঁজ নেন, তার এলাকায় যান। আজকে যারা তাদেরকে অবৈধ মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে যারা জেলখানায় বন্দি করে রেখেছেন, এখনো সুযোগ আছে। জাতির কাছে যদি ক্ষমা না চান, তাহলে ভুল করেও ক্ষমা পাবেন না, জান্নাতে ঢুকতে পারবেন না। এই জন্য সতর্ক হয়ে যান, আজ থেকে তওবা করেন। আর ভুল করেও কোনো মানুষের, শুধু আলেম ওলামা নয়, কোনো ভাইয়ের বিরুদ্ধে, কোনো বোনের বিরুদ্ধে আমি কখনো অভিযোগ তুলব না, সমালোচনা তার বিরুদ্ধে করবো না। কিন্তু দেখা যায় আমরা আজকে সমালোচনা শুধু সংসদেই হয় না, আজকে আমাদের দোকান নামক, চায়ের দোকান নামক যে সংসদ, সেখানে সমালোচনার অভাব ছাড়া। চা খাবার বসলে সেখানে সব সমালোচনা। কেন ভাই? আপনি শুধু আরেক ভাইকে নিয়ে চিন্তা করেন, সে কি করলো, তার মেয়ে কি করলো, তার ছেলে কি করলো, আর আপনি কি করছেন, আপনার ছেলে কি করছে, এটা নিয়ে চিন্তা করেন একটু। তা না করেন, শুধু আরেকজনকে নিয়ে আপনি চিন্তা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। নিজেকে নিয়ে চিন্তা করেন।
কিন্তু আমরা এগুলো বাদ দিয়েছি, নিজের চিন্তা করি না, নিজেকে অপরাধ করলাম, নিজে কোথায় অন্যায় করলাম, গোপনে কোথায় গুনাহ করলাম, আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে, সেগুলো খোঁজ নাই, আরেকজনের বউকে নিয়ে তার মাথা ব্যথা। আছে না এরকম সমাজের লোক, আছে না? তাহলে আজ থেকে আমরা কারো সমালোচনা করবো? করা যাবে? কেন করা যাবে না? দেখেন আল্লাহ পাক আরেক জায়গায় নিষেধ করে দিলেন। সূরা হুজরাত 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। আজকে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে তাদেরকে ডাক দিয়ে বলেছেন, তার মানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কেউ কি বেঈমান আছে, ঈমানদার বলে দাবি করে না এরকম লোক আছেন? যা আমি হিন্দু, আমি খ্রিস্টান, এখানে আসছি, আছেন এখানে? সবাই নিজেকে মুমিন বলে দাবি করি, ঠিক কিনা? ঠিক কিনা? তাও ঠিক বলতে কষ্ট হচ্ছে নাকি? নিজেকে ঈমানদার বলে দাবি করতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, যে হুজুর পড়ে নাকি, ফির কি যে আমার উপর চাপে দেন, এই জন্য একটু সন্দেহ লাগতেছে। দেখেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন নাই, পৃথিবীর সকল মানুষদেরকে বলে নাই, এখানে শুধুমাত্র ঈমানদারদেরকে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইজতানিবু, বিরত থাকো, পৃথক থাকো, আলাদা থাকো, ওখানে যেও না। কাসীরাম মিনাজ জান, যেখানে অধিক পরিমাণে ধারণা করা লাগে সেই কাজের সাথে তুমি জড়িত হইও না, সেখান থেকে বিরত থাকো। কে বলছেন? তাহলে ধারণা করা, আপনি যে চায়ের দোকানে বসে আরেক ভাই কিনে ধারণা করেন সে তার মেয়েটা হয়তো অমুক কাজের সাথে জড়িত, এই যে ধারণা করলেন, তার ছেলেটা আরেক মেয়ের সাথে প্রেম করে, এই যে ধারণা করলেন, এটা কি? এটা পাপ। কে বলছেন? আল্লাহ পাক বললেন, ইন্না বা'দাজ জান্নি ইস, যারা অধিক পরিমাণে ধারণা করে এটা পাপ, এটা গুনাহ, এটা অপরাধ। তাহলে আপনি যে আরেক ভাইকে নিয়ে চায়ের দোকানে চা খাচ্ছেন, হালাল একটা জিনিস খাইতে গিয়ে গুনাহ করতেছেন, আর এটা আমরা অনায়াসে করতেছি, এটাকে আমরা এখন গুনাহ মনে করি না, ঠিক না? গুনাহ মনে করি না, এটা মামুলি মনে করি আমরা বিষয়। কিন্তু না, এটা যে এত কঠিন বড় অপরাধ, এত বড় অপরাধ, এটা করা যাবে না। নিষেধ করেছেন কে? কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। কাদেরকে? সকল বান্দাদেরকে বলেন নাই, ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো, কেননা এটা পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা আরেকজনের দোষ নিয়ে খোঁজাখুঁজি করবা না। একটু চিন্তা করেন, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, আরেকজনের দোষ তোমরা খোঁজাখুঁজি করবা না, কেননা সে একটা অন্যায় করে থাকতে পারে। আপনি এক সপ্তাহ পর দোকানের পরে কথাটা তুলছেন, কিন্তু সে অন্যায় করার পরে নিজেকে অনুতপ্ত মনে করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আর আপনি তার ব্যাপারে কথা বলতেছেন। আপনি যে কত বড় অপরাধ করে ফেললেন। সে তো ক্ষমা চাইতেও পারে, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে। আল্লাহ ক্ষমাকারী না? ক্ষমা করতে পারে। সে অন্যায়টা বুঝেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আপনি এক সপ্তাহ পর তার বিষয়ে কথা তুলছেন, ওই বিষয়টাকে তুলছেন, তাহলে আপনি তার ব্যাপারে কি করলেন? একটা অপবাদ দিলেন, অন্যায় কাজ করলেন, গুনার কাজ করলেন। এটা করা যাবে? করা যাবে? এরপরে আল্লাহ পাক বলেন, কারোর ব্যাপারে তোমরা নিন্দা করবে না, গীবত করবে না। এরপর আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, এই কাজগুলো করা যাবে না। কেন করা যাবে না? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে? আল্লাহ পাক প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে ইউহিব্বু আহাদুকুম, হরফে ইস্তিফহাম ব্যবহার করলেন, প্রশ্নবোধক অক্ষর ব্যবহার করে আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে। কি সেটা? আইয়াকুলা, খেতে, লাহমান, গোস্ত, আখিহি, ভাইয়ের গোস্ত, মাইতান, নিজ ভাইয়ের গোস্ত, মৃত ভাইয়ের গোস্ত খাইতে কেউ কি পছন্দ করে? বলেন, করেন? কেউ খাইতে পছন্দ করবে? আপনারা করবেন?
তাহলে যদি এটা পছন্দ না করেন তাহলে আরেক ভাইয়ের আপনি সমালোচনা করেন, আপনি তো সমালোচনা করার কারণে আপনি মৃত ভাইয়ের বস্তু খাইলেন, হয়তো বাস্তবে খান নাই কিন্তু খেয়েছেন, তাহলে সমালোচনা করা যাবে না। আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার জবাব দিলেন ফাকারি তুমুহু, এটা সকল বান্দা বান্দে অপছন্দ করে, যদি এটা অপছন্দ করো তাহলে আরেক ভাইকে নিয়ে কেন সমালোচনা করো? তাহলে সমালোচনা করা যাবে, কারো ব্যাপারে সমালোচনা করা যাবে না। নিজেকে নিয়ে আত্মসমালোচনা করেন, নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের অপরাধগুলো নিয়ে চিন্তা করেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে রবকে যদি কেউ ভয় করে এই কাজ সে করতে পারবে না, আর যদি ভুল করেও হয়েও থাকে জীবন আর করবে না, ওয়াদা করবে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর একটু জোরে বলে আল্লাহ পাক জানিয়ে দেন, যদি ভুল করে হয়ে যায় ওয়াদা করবে আর করবে না, আল্লাহকে ভয় করে সাক্ষী রেখে ওয়াদা করবে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে কোন কারো ব্যাপারে সমালোচনা করব, করা যাবে? সমালোচনা করলে এটা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। কোন জাহান্নাম? সবাই বলেন, মনে নেই মনে হয়? কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নামে এই সমালোচনাকারীদেরকে জাহান্নামে ঢোকানো হবে। এরপরে 4 নাম্বারটা হলো, সময় যেহেতু কম শুধু পয়েন্টটা বলছি, আল্লাহ পাক জানিয়ে দেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক এখানে চমৎকার করে বলে জানিয়ে দেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর যারা প্রতিফল দিবসকে, আখিরাত দিবসকে যারা অস্বীকার করে, তারা ওটা মেনে নিতে চায় না, যারা অবিশ্বাস করে, এদেরকেও সাকার নামক দুজকের মধ্যে ঢোকানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আখিরাত দিবসকে যারা অবিশ্বাস করে, তার মানে যদি এই চিন্তা দিয়ে থাকতো আল্লাহর আদালতে উঠতে হবে, তার মানে সে এই 3টা কাজ কখনো করতো না। আখিরাত দিবসের কথা চিন্তা ভুলে গেছে, এই কথা নাই তার মাথায়, অবিশ্বাস করে, তার কারণে এই অবিশ্বাসীদেরকেও জাহান্নাম সাকারের মধ্যে ঢোকানো হবে। এই 4টা কারণ সাকারে যাওয়ার। তাহলে একটাবার রিপিট করে দেখেন, সাকারে যারা যাবে কয় শ্রেণী? সবাই বলেন। প্রথম শ্রেণী কারা? যারা নামাজ পড়ে না, বেনামাজি। সবাই বলেন বেনামাজি। সবাই বলেন প্রথম শ্রেণী কারা? তাহলে আমরা যারা আছি নামাজ পড়বো তো। 2 নাম্বার হলো, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, মনে আছে একজনের, এতিমের মিসকিনের যারা সম্পদ যারা মেরে খায়, এদের হক যারা ফেরত দেয় না, এরা যাবে সাকারে। মনে থাকবে? মনে থাকবে তো? 3 নাম্বার কারা? সমালোচনাকারীদের সাথে যারা সমালোচনা করে, যারা সমালোচনা করে তাদের সাথে যারা মেতে ওঠে, হুহা তাল মিলিয়ে ধরে, তারাও ওই খবর দেয়, এইসব লোকেরাও সাকারের মধ্যে যাবে। 4 নাম্বার কারা? যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে, তার মানে আল্লাহ তাআলার বিধানকে যারা অস্বীকার করে, এদেরকেও জাহান্নামে সাকারের মধ্যে ঢোকানো হবে। তাহলে আমরা এই বিধানকে অস্বীকার করতে পারি না। এর যত আইন আছে এটা বাস্তবায়ন চান কিনা? চান কিনা? সবাই চান তো নাকি? সমস্যা আছে? আল্লাহর জমিনে আল্লাহর আইন, এই সব কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সমস্যা হবে? মানুষ কি হবে? লাভ হবে। লাভ হবে, দুনিয়াও লাভ, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এই জন্য এটার বিরুদ্ধে যারা সমালোচনা করবে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না। এখন আসেন সর্বশেষ বলতে চাই 1 মিনিটে, এই যে সাকারের এতক্ষণ আলোচনা শুনলেন, এই সাকার নামক দোজকের একটা পরিচয় দিয়ে শেষ করছি। আল্লাহ পাক সূরা মুদ্দাসিরে সেটাও জানিয়ে দিয়েছেন। তার হাবিবকে প্রশ্ন করলেন ওমা আদরাকা মা সাকার, ও আমার হাবিব তুমি কি জানো, আপনি কি জানেন যে সাকার নামক দোজকটা কি? সাকারে যারা যাবে এরা তো 4 শ্রেণী, কিন্তু এই যে সাকার নামক দোজকটা এটা কি, এটা আপনি জানেন? আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার আল্লাহ পাক বললেন লা তুবকি ওয়ালা তাযার, এখানে যারা যাবে তাদেরকে ছেড়েও দেওয়া হবে না, তাদেরকে বাকিও রাখা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তার মানে তাদেরকে দুনিয়া আসতে দেওয়া হবে না, ওখান থেকে জান্নাতও যাইতে দেওয়া হবে না। এরপরে কি হবে না? ওরা যে ওখানে থাকবে তাদেরকে অবকাশ তুবকি মানে বাকি রাখা হবে না, তাদের কি হবে? লাওয়াহাতুল লিল বাশার, তাদের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত কঠিন শাস্তি সাকারে, চামড়াগুলো পুড়ে কালো হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার ছাই পুড়ে যাবে, আবার কালো হয়ে যাবে, আবার তৈরি হবে, সেকেন্ডে কতবার যে পুড়ে যাবে সেটারও পাবে, শুধু শাস্তি শুধু অনুভব করবে।
তাহলে আমরা এই কঠিন ভয়াবহ সাকার নামক দোজখে কেউ যেতে চায়? তাহলে এই 4টা গুণ যেন আমাদের মধ্যে কারো মধ্যে যেন না আসে। যদি কারো মধ্যে থাকে আজকেই তো ওয়াদা করবেন, তওবা করবেন, এই গুণ যেন আমার মধ্যে আর আজ থেকে বাদ দেবো আর যেন কখনো না আসে আমার মধ্যে। করা যাবে না ইনশাআল্লাহ। এরপরে আসেন সর্বশেষ, আলাইহা তিসআতা আশার, এই জাহান্নামের প্রহরী আছে 19 জন। এখন বলতে পারেন হুজুর এত বড় জাহান্নামের মধ্যে 19 জন পাহারা, না এটাকে তারা বোঝানো হয়েছে, মানুষকে ভীতি প্রদর্শন করা হয়েছে জাহান্নামের পাহারাদার আছে, বের হওয়ার কোনো অপশন নাই, তাদেরকে এইরকম পিলারের মতো বেঁধে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে, পিটানো হবে। এজন্য সতর্ক হয়, এখান থেকে যদি শিক্ষা নেয় ওই জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে যেন ভালো পথে ফিরে আসে। আল্লাহ পাক আমাদের সকলকে, এখানে যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, যারা অত্র এলাকার মায়েরা এবং বোনেরা যারা শুনছেন, সকলকে এই বদ 4টা অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটা আসতে বলেন আমিন।